ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকের ভিডিওটা মানে একটু অফিসিয়াল ভিডিওটা তো আমরা সত্যি কি প্রতি রাতে 500 কিলোমিটার গাড়ি চালাই, কত গাড়ি চালাই সারা রাতে। তো পরে আজকে আপনাদের দেখাবো। তাহলে ঠিক আছে, চলেন গাইস ভিডিওটা আরম্ভ করি, দেখতে থাকেন, পাশে থাকেন। লেটস গাইস ভিডিওটা শুরু করলাম একটা রাতের সিনের দিকে। তো চা খাবানি গিয়ে আমরা একটা হোটেলে খারাপ ছিলাম রাস্তার সাইডে। তো চাটা খাই কিন্তু আমরা আবার গাড়ি স্টার্ট দিতেছি। তো এর দিকে আজকে আমার যাত্রাটা আরম্ভ গাইস। রাতের মাঝে 3:30। তো মানে সারা রাত তো এইভাবে চলতে এসি, তো কোথাও আর এইভাবে থাকা যায়। তো রাস্তার সাইডে খাড়া করিয়া মানে হালকা একটু চা খাইলাম, চাটা খাইয়া তো শিকড় মুখে দিয়া আবার গাড়ি ছাড়লাম আমরা। তো আশা দৌড়ে মেলা ধরে ডাকতেছি, কিন্তু উঠলো না, মানে প্রচুর ঘুমাইছে। তার মানে ও আরো দুইটা ডাকতেছে, ওনার শরীরটা খুব কাতর। যাই হোক, চাটা খাই কিন্তু গাড়ি আমরা আবার ছাড়লাম। ন্যাশনাল হাইওয়ে আছি বর্তমানে আমরা। এই দেখেন গাইস, তো মেন রোডের হাতেই কিন্তু রেল লাইন আর মেন রোডের মাঝখান দিয়ে লোহা দিয়া মানে বেড়া দিয়ে রাখছে আর কি। মানে রেলওয়ে কোম্পানিটা এত সেফটি বা অগর কোম্পানিটা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাতে কোনো দিন কোনো কারণে যাতে ডিস্টার্ব না হয়। গাইস একটা সময় ছিল যে বড় ঘর থেকে রান্না করে কিন্তু মানে ঠরাইতাম অন্ধকারে, মানে ভূতের ভয়। আর পরিস্থিতির চাপে পড়ে দেখেন সময়ের ব্যবধানে এখন বাড়ি ঘর ফালাই ধুইয়া হাজার হাজার কিলোমিটার রাস্তা একলাই পথে যাত্রা করে। খুব ঘন ঘন রেলগেট পার হলে খুব দিকদার লাগে গাইস। লাইন ধরে খাড়া রয়েছি, রাত্রে ট্রেন আইতেছে, মেলা ধরে খাড়া আসলাম। আর রেলগেট বেশি আগে ভাগে ফেলাই দেয়, ভালো লাগে না। আমরা বর্তমানে আছি ধুবড়ী ডিস্ট্রিক্টে অবস্থিত শাঁসছড়া বাজার। তো দেখেন বাজারটা কিন্তু আগের তুলনায় বহুত ডেভেলপ হয়েছে, মানে 4 লাইন আর কি। তো মাঝে মাঝে কালপাট আছে, তো মানে 2-3টা কালপাট আছে। 2-3টা কালপাটটা বানান ক্লিয়ার হলে রাস্তা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবো। মনে করেন যে গাড়ির ব্রেক মারার প্রয়োজন হবো না একদম, তখন কিন্তু পুরো মজা লাগবে গাড়ি চালাই। শাঁসছড়া বাজার পারে এই ব্রিজটা আগের থেকে আসছিল, তো ওই যে বাউসাইডে নতুন করে ব্রিজটা বানাইতেছে। তো এর মানে এক রাস্তা খোলা দিছে, মানে ওই রাস্তা বন্ধ যেহেতু কালপাড়ের কাম হইতেছে। আর বর্তমানে আমি শাঁসছড়া পাড়ে আইলাম, মানে শাঁসছড়া আর পাগলাহাটের মাঝখানে আছি। তো এদিকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন, আমার যদি কোনো অডিয়েন্স থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি এই রাস্তায় অনবরত যাতায়াত করি। আর এই রাস্তার ভিডিও আমি বেশি বানাই, কারণ এই রাস্তাটা আমি অন্য রাস্তায় ঠিক নিয়ে যাই, কারণ সবসময় এই রাস্তা দিয়ে মানে যাতায়াত করি। দেন গাইস আম আর যা হাতে তার ঘুমাচ্ছে, তাও ঘুমাচ্ছি রাত যাচ্ছি না। বিমানবন্দর বেশি একটা দূর না, হাই ছিল 10 কিলোমিটার দেবো হবে। আমরা প্রতি রাত আমরা 460 কিলোমিটার করে রাস্তা মানে নন স্টপ ড্রাইভিং করি প্রতি রাতে। তো ভাবলে কিন্তু অবাক লাগে, কিন্তু এটাই সত্যি। প্রচুর কষ্ট করা লাগে গাইস, প্রচুর পরিশ্রম হয়, শরীর লেখা। তো এই দেন গাইস কীভাবে বয়ে রয়েছে গাইস, দেন কীভাবে বয়ে রয়েছে দেখলে বুঝতে পারছেন। মানে একদম খুব খারাপ অবস্থা, খুব কাতর হয়ে গেছি গাইস। এই রাস্তার সৌন্দর্য আর চারপাশের প্রাকৃতিক ভিউগুনা মানে এত মজা লাগে গাইস, সেই সুন্দর মানে পর কোনো ভাষা নাই। আর এনে একটা ছোট্ট একটা নদী আছে, এই নদীর উপর দিয়ে ব্রিজটা নতুন বানাচ্ছে। আগে রাস্তা ওই গ্রাম দিয়ে ছিল, তো 4 লাইনে নতুন করে এটা বানাচ্ছে। আর দেখেন গাইস এই নদীর ভিউটা একদম অসাধারণ একটা ভিউ।
দেন 4 লাইন, তারপরেও কিরকম তোড়ো বাইকের একটা ভিড়। তো কিছুদিন আগে কিন্তু এরকম রাস্তা ছিল, ওই দিকে দেখেন, ওই যে একটা চিকন রাস্তা দেখতেছেন, এইটা ছিল রাস্তা। তো একটা রাস্তা দিয়েই মানে যত ছোট বড় গাড়ি আছে একটা রাস্তা দিয়েই মানে যাতায়াত করতো। মানে টোটো আইলে সাইড দেওয়া মুশকিল হয়ে গেত না। আর এখন দেখেন গাইস, সময়ের ব্যবধানে 4 লেন হয়ে গেছে, কত শান্তি এখন গাড়ি চালাইয়া। তো আগে দিনের বেলা গাড়ি নিয়ে গেলে শিখতে গেছে, কান্দা আসে, এত কষ্ট হয়েছে। আর রাস্তাটা যেহেতু নদীর পার দেখেছে, নদীর কিনার দিয়ে, তো ওই জন্য আরো বেশি ভালো লাগে। এই দেখেন বান দিয়ে দিছে, তার মানে কিছু রাস্তা নদীর মধ্যে পড়ছে। আর বিশেষ করে মানে গাড়ির ভিতর থেকে বাইরের সৌন্দর্য আরো বেশি ভালো লাগে। আর ডাবরি বুঝায় ধান ক্ষেত আর ভুট্টা ক্ষেত। তো খালি মানে নীল সবুজ একটা যেটা মানে কালার আইতেছে দিকে, তো এত সুন্দর মজা লাগতেছে গাইস, আপনারা নিজেরাই দেখেন। তো গাইস সামনে যে দেখতেছেন মোটরদার ফ্লাইওভার, এই ব্রিজটা কিন্তু বিশাল একটা আপ। তো আমি মোটামুটি 1 কিলোমিটার আগে থেকে পুরো কিন্তু 12 গিয়ার লাগাইছি। আর আমার এক কানে ওটা লাগবে, নাহলে কিন্তু গাড়ি উঠবো না, গাড়ি থেমে যাবো গা। পরে লাস্টে গেল গেড়ে দিয়ে মানে লো গেড়ে দিয়ে ওটা লাগবো, আপটা লাহালে ওটা লাগবে। ওই জন্য আমি আগে থেকে 12 গিয়ারে লাগালাম, যাতে এক চান্সে উৎপানিকে পাই। তো দিই গাইস আপটা কোন অব্দি উঠে, তো সাথে থাকেন গাইস। তো আমার গাড়ি কিন্তু এখানে কিন্তু পুরো টপ স্পিডে আছে, টপ স্পিডে আছে এখানে, কিন্তু পিক আপ ভাঙে নাই। এই যে মেন আপ শুরু হইলো গাইস, মেন আপ শুরু হইলো। এই অর্ধেক করছি গাইস, অর্ধেক করছি। পিক আপ কিন্তু হালকা ছাড়ে দিছে, মানে থামে গেছে, মানে প্রেশার পড়ছে আর কি, পুরা প্রেশার পড়ছে। চলতে আমি কিন্তু এখন পর্যন্ত গিয়ার চেঞ্জ করে নাই, 7 নম্বরে কিন্তু আছে আমার গাড়ি, আমি এখন তুই কিন্তু গিয়ার চেঞ্জ করে নাই। এই দেন আর অল্প আছে, টোটোটা দেখতেছেন, ওই তৈরি গেলে মানে আপটা শেষ হবো। আর অল্প আছে, অল্প দেখি কোন তৈরি যায়, অল্প এই গেছে। এই যে একদম এক চান্স উঠে গেছে গাইস, গিয়ার কিন্তু চেঞ্জ করে নাই। এখন আমি গিয়ার চেঞ্জ করলাম যাতে স্পিড যাওয়ার পারি। আর দেখেন গাইস ফ্লাইওভারের উপর থেকে ভিউটা, ওয়াও দেখেন ট্রেনের ভিউটা, মনে হচ্ছে একটা ড্রোন শট ভিডিও। দেখেন গাইস মানে জায়গাটা একদম একটা দেহার মতো জায়গা, মানে ভাষায় প্রকাশ করা হবে না যে কত সুন্দর, মানে একটা অনুভব হয় এই জায়গাটা, এই ধারে মজার একটা জায়গা। কিন্তু দুঃখের ব্যাপার হলো একটা, মানে 4 লাইন থাকা সত্ত্বেও দেন গাইস কিছু গাড়ি মানে টোটোগুলো উল্টা সাইড দিয়ে আহে। তো উল্টা সাইড দিয়ে মানে বহুত গাড়ি আহে, মাঝে কিন্তু চোখে পড়ে না আর কি, উল্টা সাইডে গাড়ি আছে। উম্বিকাতেছে না, এমপি আইতেছে বোঝা যায় না, মানে এরকম মানে টোটো লাগবে অবুস তার বদলে মানে কিচ্ছু নাই, মানে গাড়ি চালানোর নিয়মগুলো কিচ্ছু বোঝে না, মানে পিক আপ টান দেওয়া যায় একদম হুলস্থুল ব্যাপার। আর একটা গাড়ি গেতেছে মানে কুইট, মানে রেনল্ড কোম্পানি কুইট গাড়িটা আমার খুব পছন্দ। তো এরকম একটা গাড়ি কেনার খুব একটা আমার আশা, স্বপ্ন দেখি গাইস, বড় স্বপ্ন দেখি, কারণ স্বপ্ন দেখলে তোর পয়সা লাগে না। তো গাইস ভিডিও চালু করার পর থেকে মোটামুটি আমরা 50 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করলাম। আর আমরা আইতে কিন্তু আবার বালাজন ফ্লাইওভার পেয়ে গেলাম। তো এই ফ্লাইওভার নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাচ্ছি, মানে একটা না কয়েকটা ভিডিও বানাচ্ছি। তো এই ব্রিজের কথা আজকে কিছু কম না, তো খালি আজকে এই ব্রিজটা আপনাদের খালি দেখামো এই ভিউটা। তো সেদিনকে রাইতে আমি ঘুমের তালে আমরা জানাবো ইন্দা আমি গেছিলাম ডাইরেক্ট সোদা একদম ব্রিজ দিয়ে পারে গেছিলাম, একবারে
উপরে গেছিলাম পরে আবার ঘুরে আসি। আমরা চাটা খাবো, চাটা খেয়ে আবার গাড়ি আমার তো দেয় নেই। বহুত খিদা লাগছে নাকি? আসলাম তাই তো মেরে বাচ্চা